দর্শক, চ্যানেলএস ডিজিটাল লাইভে আপনাদের স্বাগতম। আমি আছি আতাউর রহমান পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৪ নং পামুলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গুচ্ছ গ্রামে। এটি আদর্শ গ্রাম নামেই পরিচিত। এখানে মোট ১৭টি ভূমিহীনদের বসবাসযোগ্য ঘর রয়েছে। আরেকজন যে এখানে বসবাস করার কাগজে পত্রে রয়েছেন সুমি বেগম, তিনি কিন্তু এই ঘর এখন পর্যন্ত বুঝিয়ে পাননি। তাকে বুঝিয়ে না দিয়ে তৎকালীন সরকারের আমলারা এই ঘরটি হাসিনা বেগম নামে একজনকে দিয়েছে। তার বাস্তব প্রমাণও কিন্তু রেখে গিয়েছেন এখানে। এখানে চেয়ারম্যান মণিভূষণ স্পষ্ট তার স্বাক্ষরিত কাগজে বলেছেন যে ৪ নং পামুলি ইউনিয়ন পরিষদের হাসিনা বেগম, হোল্ডিং নাম্বার ৪১৮ এবং ৩ চান্দিনাপাড়া। স্পষ্ট কিন্তু চেয়ারম্যান এখানে তার স্বাক্ষরিত কাগজে হাসিনা বেগমের নাম লিখেছেন। কিন্তু সরকারের যে ভূমিহীনদের যে বন্দোবস্তের যে কাগজপত্র রয়েছে সেখানে কিন্তু সুমি বেগমের নামে স্পষ্ট অক্ষরে সরকার, তৎকালীন সরকার তাদেরকে কিন্তু সাবকাওলা রেজিস্ট্রি কিন্তু করে দিয়েছেন। কিন্তু তার কাগজপত্র থাকা সত্ত্বেও এই ঘরে কিন্তু সুমি বেগম এখন পর্যন্ত উঠতে পারেনি। এখানকার স্থানীয় জনগণ আমাদেরকে যেটা জানিয়েছেন যে হাসিনা বেগম এখানে থাকার কারণে আরও ১৬টি পরিবারের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এই ভূমিহীন পরিবারগুলো। এই মহিলাটার জন্য এখানের লোকজন সবসময় আড্ডা মারে আসিয়া কোনো কথা বলবার গেলে মানে এই যে মুখামুখি কথার ভাষ নাই, যা ইচ্ছা তাই কথা বলে। হ্যাঁ, এখানে এই যে লোকগুলা আমাদের মা বোনগুলা আছে নজ্জিত ঘরে ঢুকে পড়ে, ওরা কথা বলতে পারে না। এ ঘরের নামে নেই, ঘর সুমি নাকি ওর নামে বলে আছে, কিন্তু ঘরের নামে নেই। এই মেয়েটার সমস্যা, ওর জেদ আমার কেউ ভালোবাসে না, ওই একাই থাকতে চায়, ওই সবার সাথে মিশে সমাধানে থাকতে চায় না, ওই চাই আমি একাই ১০০। পরিবেশ বোঝে না, বাচ্চা আছে না, আমাদের বউ বাচ্চা আছে, এই একটা পরিবেশ, আর এই পরিবেশটা নাই। টিএনও স্যার অভিযোগ দিছি, চেয়ারম্যানকে অভিযোগ দিছি আমরা। ওনার ক্ষেপ হলো একটাই, ওনার বাড়িতে কেউ আসবে বা কেউ আসা যাওয়া করবে এই বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না। ইনি এখানে ৩ বছরে ৩টা বিয়ে করলো। এখন যেই পুরুষটাকে বিয়ে করছে সেই পুরুষের বাড়ি ময়মনসিংহ। পাতি নেতা আছে, তাদেরকে নিয়ে আপোষ মীমাংসা করে যদি ২ লক্ষ টাকা কাবিন বাঁধে সেখান থেকে ১.৫ লক্ষ দেওয়া হবে, এনাকে দিবে ১ লক্ষ এবং নেতারা খাবে ৫০,০০০। এই হলো মেন সূত্র। এইখানে ৩ বছরে ৩টা বিয়ে করলো, নাম সহ সব কিছুই কাগজে কলমে বাংলাদেশ সরকার সুমি বেগমকে এই ঘরটি দিলেও তৎকালীন সরকারের আমলাদের কারণে সুমি বেগম এই ঘর থেকে প্রতারিত হয়েছে। সুমি বেগম আমাদেরকে অভিযোগ করে বলেছেন তৎকালীন সরকারের লোকজন এই ঘর থেকে তাকে বের করে হাসিনা বেগম নামে একজনকে বন্দোবস্ত করেছে মৌখিকভাবে। আমরা ওখানে ঘর পাইছিলাম, ঘরে এখন তাজুল আরেকজনকে আরেক মহিলাকে উঠাই দিছে, এখন ও তো ঘর ছাড়তেছে না। আমরা কয়েকবার চেষ্টা করছি কিন্তু ও ঘর ছাড়ে না। ঘর না ছাড়ার জন্য আপনি কোথায় কোথায় দরখাস্ত করছেন? আমরা পরিষদে দরখাস্ত করছিলাম, আবার টিওন অফিসে দরখাস্ত করছি। দেবীগঞ্জ উপজেলার ৪ নং পামুলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে যে ভূমিহীনদের গুচ্ছ গ্রামটি রয়েছে সেখানে হাসিনা নামে একজন অবৈধভাবে বসবাস করছে এমন অভিযোগ করেছেন এখানকার স্থানীয় জনগণ। এখানে মোট ভূমিহীনদের ঘর আছে ১৭টির মধ্যে ১৬টি অন্যরা বসবাস করছেন। অপর আরেকটি যেটি রয়েছে সেটি কাগজে পত্রে দেখা যায় সুমি নামে একজনের। তৎকালীন সরকারের যে আমলারা রয়েছিলেন তারা কিন্তু এই হাসিনাকে এখানে অবৈধভাবে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। আমরা এই ব্যাপারে জানতে চাই ৪ নং পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মণিভূষণের কাছে যে কিভাবে উনি এই জায়গায় অবৈধভাবে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। তারপরে যারা বিবাদী, যারা বাদী, আমার কাছে আসলো যে স্যার আপনাকে কল দিতে বলছি। আমি ততক্ষণ ওই দিনেই ওদের আমার সাথে থাকা অবস্থায় আমি স্যারকে কল দিলাম যে স্যার এই ঘটনা আমার পামুলি ইউনিয়নের একটি গুচ্ছ গ্রামে আপনার কাছে সম্ভবত একটা দরখাস্ত দিয়েছেন, কপিলবাজার থানাও দিয়েছেন, আমাকেও দিয়েছেন। স্যার এইটা এখন কি করবো স্যার? এখানে তো ওই একদিকে আর সম্পূর্ণ লোকে একদিকে, স্যার এটা বিষয়টা একটু দেখেন। স্যার আমাকে ততক্ষণে বলল যে কাজ করেন, ওদিকে 3 দিনের একটা নোটিশ দাও।
3 দিনে একটা নোটিশ দাও, 3 দিনের নোটিশ দিলে মানুষের তো ছাত্রীর তো সময় লাগবে, 72 ঘন্টা একটা সময় দিয়ে তারপরে গ্রাম পুলিশ বা মহিলা পুলিশ আর দিয়ে তাকে উচ্ছেদ করা হবে। 3 নম্বর ওয়ার্ডের এই ভূমিহীন গুচ্ছ গ্রামের সাধারণ জনগণের একটাই চাওয়া তারা করেছেন যে যেহেতু এই ঘরে তার নামে কোনো সরকার বরাদ্দ দেয়নি, এটি সুমি বেগম নামে একজনের নামে বরাদ্দ আছে, সুমি বেগমকে এই ঘরটি ফেরত দেওয়া হোক। এখানকার স্থানীয় জনগণরা যেটা অভিযোগ করে আমাদেরকে জানিয়েছেন, তারা এটা বলেছেন যে হাসিনা বেগম তার চলাফেরায় কথাবার্তায় এই এলাকায় যে 16টি আরও ঘর রয়েছে তারা বসবাসযোগ্য নয়। এটা উপজেলা নির্বাহী অফিসার সহ এবং চেয়ারম্যান মহোদয়কেও তারা অবগত করেছেন এবং তারা লিখিতভাবে এটাও তারা জানিয়েছেন যে হাসিনা বেগম ঘরের মালিক না হয়েও অবৈধভাবে এখানে বসবাস করছেন। তাদের একটাই চাওয়া এই ঘর সুমি বেগমকে ফিরিয়ে দেওয়া হোক এবং হাসিনা বেগমকে অন্যত্র তাদেরকে স্থানান্তর করা হোক। আতাউর রহমান, চ্যানেল এস, দেবীগঞ্জ, পঞ্চগড়।